গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা কোয়াশি পেশিভ ভয়েস নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি কোয়াশি পেশিভ ভার্বটা কি। ওকে, তো কোয়াশি পেশিভ ভার্ব হচ্ছে এ কোয়াশি পেশিভ ভয়েস ইজ অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। অর্থাৎ বলতে গেলে কোয়াশি পেশিভ ভার্বটা হচ্ছে অ্যাক্টিভের মতো করবে, ফর্মে থাকবে, গঠনটা দেখতে গেলে অনেকটা অ্যাক্টিভের মতো লাগবে, কিন্তু সেন্সে সেটা প্যাসিভ। এটা হচ্ছে কোয়াশি পেশিভ ভার্ব বা কোয়াশি পেশিভ ভয়েস। আরো ক্লিয়ার করে নিই, দেখো বলছে কোনো ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়েও প্যাসিভের অর্থ প্রকাশ করে, ওই সকল ভার্বকে কোয়াশি পেশিভ ভার্ব। তার মানে দেখতে অ্যাক্টিভের মতো হবে কিন্তু সেটা ফর্মে আছে প্যাসিভ। ক্লিয়ার? এবার এই কোয়াশি পেশিভ ভার্বকে আমরা অ্যাকর্ডিং টু গ্রামার, কোয়াশি পেশিভ ভার্ব আর ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। সো কাইন্ডলি বলতে পারি যে কোয়াশি পেশিভ ভয়েস হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কি লেখা হলো, হচ্ছে কোয়াশি পেশিভ ভয়েস। বলছে কোয়াশি পেশিভ ভয়েস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কোয়াশি পেশিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কোয়াশি পেশিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এক প্রকারের। আর দুই নাম্বারটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে এরকম, কোয়াশি পেশিভ ভার্বস উইথাউট এ কমপ্লিমেন্ট। তাহলে কোয়াশি পেশিভ ভয়েস কিরকম? একটা হচ্ছে কোয়াশি পেশিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কোয়াশি পেশিভ ভার্বস উইথাউট এ কমপ্লিমেন্ট। তাহলে কোয়াশি পেশিভ ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কোয়াশি পেশিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট, দুই নাম্বারটা হচ্ছে কোয়াশি পেশিভ ভার্বস উইথাউট এ কমপ্লিমেন্ট। উইথ এ কমপ্লিমেন্ট, উইথাউট এ কমপ্লিমেন্ট, এই দুই প্রকার কোয়াশি পেশিভ ভার্ব রয়েছে। তো চলো প্রথমে আমরা এক নাম্বারটা নিয়ে আলোচনা করি। ওকে, সো কোয়াশি পেশিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা আজকে কোয়াশি পেশিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট টার ভয়েস করব। ওকে, সো কোয়াশি পেশিভ ভয়েস এর এই কোয়াশি পেশিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হবে, নেক্সট ভার্ব, ভার্বটা V1 হতে পারে, V2 হতে পারে। ওকে, প্লাস অ্যাডজেক্টিভ। আমরা এর আগে দেখেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, কিন্তু একমাত্র কোয়াশি পেশিভ ভয়েসে এসে দেখলাম যে সাবজেক্ট ভার্ব এবং অ্যাডজেক্টিভ হচ্ছে। ওকে, এটা হচ্ছে কোয়াশি পেশিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটাই কোয়াশি পেশিভ ভয়েসের সাবজেক্ট হবে।
হুম, তারপরে বি ভার্ব বসাতে হবে অ্যাকর্ডিং টু অ্যাক্টিভ ভয়েস এর যে ভার্বটা রয়েছে সে অনুসারে বি ভার্ব, ঠিক আছে। ব্র্যাকেটে প্রেজেন্টে আমি লিখে রাখি ইজ অথবা আর, পাস্টে ওয়াজ আর হতে পারে, ওটা লিখলাম না, ওকে। প্লাস এই যে অ্যাডজেক্টিভ ছিল এই অ্যাডজেক্টিভটা এরপরে বসানো হবে। প্লাস এই সেন্টেন্সে কি করতে হবে, হয়েনকে অ্যাড করতে হবে, হয়েন। প্লাস অ্যাকর্ডিং টু সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইট হবে, এবং প্লুরাল হলে দে হবে। দেখতে হবে সাবজেক্টটা কোন পার্সনে আছে, ঠিক আছে, সেই অনুসারে ইট অথবা দে। প্লাস সেম বিভার্ব, এখানে বিভার্ব ইউজ হয়েছিল, এখানে বিভার্ব, তবে দেখতে হবে এই বিভার্বটা কিসে আছে, অর্থাৎ যদি প্রেজেন্টে ভার্বটা প্রেজেন্টে থাকে তাহলে ইজ অথবা আর হবে, যদি পাস্টে হয় ওয়াজ আর হবে, তাই আমি প্রেজেন্ট ধরেই করলাম ইজ অথবা আর বসালাম। প্লাস ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কোনটা, এই যে অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা ছিল এখানে কি, যদি ভি1 থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, আবার যদি ভি2 থাকে তবুও করতে হবে, অর্থাৎ ভার্বটা দেখতে হবে এবং এই ভার্বটারই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ওকে, তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। বোঝা গেল কি? তাহলে বলি একবার, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস সাবজেক্ট সেম হয়ে যাবে। ভার্ব এখানে তারপরে বি ভার্ব বসাতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স। অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভকে নিলাম অ্যাক্টিভ ভয়েস থেকে, তারপরে এই সেন্টেন্সে হয়েন ইউজ করতে হবে, তারপরে এই যে সাবজেক্ট রয়েছে অ্যাক্টিভ ভয়েসে এই সাবজেক্ট অনুসারে ইট অথবা দে হবে, সাবজেক্টের পার্সন অনুসারে। তারপরে বি ভার্ব, সেম ভার্বটা যদি প্রেজেন্টে হয় তাহলে ইজ অথবা আর বসবে, পাস্টে ওয়াজ আর হবে, আমি প্রেজেন্ট ধরে করলাম তাই লিখলাম। এবার শেষে কি হবে, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কোনটা, এই যে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা মেন ভার্বটা রয়েছে এই ভার্বটা অনুসারেই এখানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ এ কমপ্লিমেন্ট এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার রুলস। এবার আমরা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। ওকে, সো এক্সাম্পল নাম্বার 1। ওকে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কি লেখা আছে, হানি টেস্ট সুইট। আগে স্ট্রাকচার দেখে নিই, স্ট্রাকচারে কি ছিল, সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হানিটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এখানে ভার্ব 1-এ রয়েছে, টেস্ট আছে, ভার্ব 1 আছে, অ্যাডজেক্টিভ সুইটটা এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কোয়াসি প্যাসিভ ভয়েসের কি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, এটাকে প্যাসিভ। ওকে, তো প্রথমে কি বলেছে প্যাসিভ ভয়েস স্ট্রাকচারে, সাবজেক্ট, কোন সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট কি আছে, হানি, তো হানিটাকে আমরা সাবজেক্ট করলাম। তারপরে হচ্ছে বি ভার্ব, দেখতে হবে হানিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে এবং ভার্বটা ভি1-এ আছে, তাহলে ইজ বসবে। প্লাস কি হবে, অ্যাডজেক্টিভ বলেছে, এখানে অ্যাডজেক্টিভ পিছনে সুইট, তো সুইটটা আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, ক্লিয়ার। তারপরে দেখো রুলসে রয়েছে হয়েন ইউজ করলাম। নেক্সট কি বলছে, ইট অথবা দে অ্যাকর্ডিং টু সাবজেক্টটা কি ছিল, হানি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ইট হচ্ছে, ইট বসালাম। ওকে, এরপর চলে আসে বি ভার্ব, ইজ আর লিখেছি প্রেজেন্ট টেন্সে, দেখি ভার্বটা কি আছে, এখানে অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা আছে কি, টেস্টটা হচ্ছে ভি1-এ রয়েছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে ইজ অথবা আর, যেহেতু ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ভার্বটা হবে ইজ। এরপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি ছিল এখানে, ভার্ব ছিল টেস্টের থার্ড ফর্ম কি হবে, টেস্টেড, TASTED। ওকে, তো এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস, ক্লিয়ার। তাহলে এইভাবে আমাদের কোয়াসি প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করতে হবে। চলো আরেকটা এক্সাম্পল নিয়ে এটাকে ক্লিয়ার করি। ওকে, কি লেখা হচ্ছে, দ্য স্টোন ফিলস রাফ। ওকে,
এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য স্টোনস, ফিল্ডসটা হচ্ছে V1 এ রয়েছে, আর রাফটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সো এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর এক্সাম্পল। এবার এই সেন্টেন্সটাকে প্যাসিভ করব, চলো করা যাক। প্রথমে দেখে নিই অ্যাক্টিভ থেকে প্যাসিভ কার রুলস শিখেছে। প্রথমে বলেছে সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্স সাবজেক্ট কি ছিল? দ্য স্টোন। দ্য স্টোনকে সাবজেক্ট করি। তারপর হচ্ছে বি ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? দ্য স্টোন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে আর প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইজ ইউজ করতে পারি। নেক্সট বলছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা এখানে? এই যে সেন্টেন্সে রাফটা অ্যাডজেক্টিভ, সো রাফ লেখা হলো। ক্লিয়ার? এরপরে চলে আসছি স্ট্রাকচারে হ্যান ইউজ করতে বলেছে, হ্যান ইউজ করলাম। নেক্সট বলেছে ইট অথবা দিয়ে। এটা দেখতে হবে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা ছিল এখানে দ্য স্টোন, দ্য স্টোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে এখানে আমরা ইট ইউজ করব। ওকে, দে হবে না, প্লুরাল হলে দে হতো। এরপরে বি ভার্ব। বি ভার্ব কি করতে হবে? দেখতে হবে এই টেন্সটা, এই ভার্বটা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা কোন টেন্সে আছে। V1 আছে, ফিলস তার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইজ অথবা আর এর মধ্যে হবে। দেখতে হবে এখানে ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আর হবে না, ইজ হবে। ওকে, নেক্সট কি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোথায় এখানে? মেইন ভার্ব হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ফিল। ওকে, এই ফিল এর থার্ড ফর্ম হচ্ছে ফিল, ফেল্ট, ফেল্ট, ফেল্ট। ওকে, এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। এইভাবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত থাকবে। এরপরে আর একটা নেক্সট ভিডিওতে আসছি। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু আগে কোয়াশি প্যাসিভ ভার্বসের উইথ দি কমপ্লিমেন্ট এটা শিখলাম প্যাসিভ ভয়েস। এবার আমরা করব কোয়াশি প্যাসিভ ভার্বস উইথাউট এ কমপ্লিমেন্ট। ওকে, এই রুলসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে হবে। তো চলে আসি স্ট্রাকচারের দিকে। তাহলে আমরা কি করছি? কোয়াশি প্যাসিভ ভার্বস উইথাউট এ কমপ্লিমেন্ট। ওকে, স্ট্রাকচারে বলছে সাবজেক্ট প্লাস বি ভার্ব ইজ অবলিক আর প্রেজেন্ট টেন্সে পাস্টে ওয়াচ প্লাস V1 প্লাস আইএনজি। এই এখানে বি ভার্ব রয়েছে, এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি থাকবে। ওকে, V1 প্লাস আইএনজি। এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। ক্লিয়ার? কিসের? অ্যাক্টিভ ভয়েসের। তাই পাশে এভি লিখে রাখলাম। এবার প্যাসিভ ভয়েসে কি হবে? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসে যে বিভার্বটা ছিল প্যাসিভ ভয়েসে সেটাই বিভার্ব হবে। প্লাস কি হবে? এখানে V1 আইএনজি ছিল, প্যাসিভ ভয়েসে কি করতে হবে? বিইং আনতে হবে, তাহলে বিইং আনলাম। এরপরে কি করতে হবে? এই যে V1 আইএনজি ছিল অর্থাৎ V1 বিইং চলে এসছে, তাই এখানে V1 থাকলো। এই V1টার ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আরেকবার দেখি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসে বিভার্ব, প্যাসিভ ভয়েসে বিভার্ব হবে। অ্যাক্টিভ ভয়েসের V1 আইএনজি ছিল, প্যাসিভ ভয়েসে বিইং আগে ইউজ করতে হবে। তারপরে এই যে V1 আইএনজি ছিল অ্যাক্টিভ ভয়েসে, সেটা ভার্বের থার্ড ফর্মে পরিণত হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে এটাকে ক্লিয়ার করি। ওকে, দ্য ড্রামস আর বিটিং। স্ট্রাকচার দেখে নিচ্ছি। প্রথমে সাবজেক্ট রয়েছে, ড্রামসটা হচ্ছে সাবজেক্ট, বিভার্ব রয়েছে, হ্যাঁ বিভার্ব বসেছে, V1 আইএনজি, এখানে V1 আইএনজি রয়েছে। তাহলে বুঝতে পারছি এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে করব কি করব? প্রথমে বলছে সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েস যে সাবজেক্ট দ্য ড্রামস, সেটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, দ্য ড্রামস। ওকে, তারপরে ইজ অথবা আর। এখানে ড্রামসটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আর বসবে, আর বসিয়ে দিলাম। এরপরে বিইং ইউজ করতে হবে, বিইং ইউজ করলাম। ওকে, নেক্সট কি করতে হবে?
ভার্বের থার্ড ফর্ম কোনটা? এই যে মেন ভার্ব ছিল এখানে, কি ছিল? বিটিং ছিল, আইএনজি ছিল। বিটটা অ্যাকচুয়ালি মেন ভার্ব, তাহলে বিটিং, বিটের থার্ড ফর্ম হচ্ছে বিট, বিট। ওকে, অর্থাৎ বিটেন, বিটেনটা হচ্ছে এখানে থার্ড ফর্ম। ওকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে ছিল সাবজেক্ট, ভার্ব, V1 আইএনজি। প্যাসিভ ভয়েসে এই সাবজেক্টটাকেই, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টটাকে সাবজেক্ট করলাম অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ভার্ব ছিল প্লুরাল, আর ছিল আর বসালাম, এখানে বিইং আইএনজি ছিল তাই এখানে বিইং ইউজ করলাম, এবং তারপরে যে V1 আছে, বিট আছে, বিটের থার্ড ফর্ম বিটেন হয়ে গেল। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। আরও একটা এক্সাম্পল নিয়ে দেখি। দেখো, দ্য কাউ ইজ মিল্কিং। ক্লিয়ার? এখানে দ্য কাউটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে বিভার্ব, আর মিল্কিংটা হচ্ছে V1 আইএনজি। ওকে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। কোয়াসি প্যাসিভ ভার্বস উইথাউট এ কমপ্লিমেন্টেড, কারণ সাবজেক্ট দ্য কাউ, ভার্ব রয়েছে, V1 আইএনজি রয়েছে। এবার এই সেন্টেন্সটাকে প্যাসিভ করব। ওকে, প্যাসিভ করলে কি করতে হবে? প্রথমে বলেছে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সেম প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। দ্য কাউ এখানে রয়েছে, দ্য কাউকে আমরা ইউজ করলাম। তারপর বিভার্ব যা ছিল, বিভার্ব এখানে ইজ ছিল, ইজ ইউজ করলাম। নেক্সট বলেছে বিইং ইউজ করতে, বলে বিইং ইউজ করলাম। ওকে, সেম শেষে কি বলেছে? ভার্বের থার্ড ফর্ম। এখানে মেন ভার্ব ছিল মিল্ক, তো মিল্কের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ করে দিই, সেটা হয়ে যাবে মিল্কড হয়ে গেল। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। এইভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। ক্লিয়ার? এবার কিছু এক্সাম্পল হোম টাস্ক নিয়ে নিই, সলভ করব, এবং বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, নাম্বার 2, ওকে বন্ধুরা, আমি এখানে 4খানা এক্সাম্পল দিলাম হোম টাস্ক হিসাবে। কি কি? দ্য রোজ স্মেলস সুইট। ওকে, সেকেন্ড হচ্ছে দ্য ট্রাম্পেটস আর সাউন্ডিং। থার্ড হচ্ছে দ্য বেল ইজ রিঙ্গিং। ফোর্থ হচ্ছে দিস বেড ফিলস সফট। এই 4খানা এক্সাম্পল দিলাম আমি তোমাদেরকে। তোমরা এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। দুটো কাইন্ডসের দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এবং যদি ভুল হয়ে থাকে আমি সলভ করে দেবো এবং বুঝিয়ে দেবো। আরও কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই।